আবারও আই পারলাম নতুন একটা ব্লগ লিয়ে। হ্যালো গাইস, কি দেখেন সবাই ভালো আছেন? আমি আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া প্লাস ভালোবাসায় ভালো আছি। আসলে ফুড ব্লগিং আমার অতটা করা হয় না, আজকে ফার্স্ট টাইম আমি ফুড ব্লগিং করছি। আর সবাই কমেন্টে জানাইবো আমার ফুড ব্লগিংটা কি হইছে। বলে বলে একবার খালি কইছিলাম গরো ফুচকা খাইবার কথা, আমি মুখির থেকে দরিয়া বইনারও যারা যারা আছেন তারা সবাই কইরা যে টাউনে গিয়া ফুচকা খাইতা। তো আম্মাই শুনছেন, আম্মাই শুনিয়া কইরা যে গরো যেহেতু সপ্তাহ আছে সেহেতু তোমরা গরো বানাই। তো গাইস, আজকের আমার ফুড ব্লগিং এর ফুচকার রেসিপিটা কি হয় সবাই লগে থাকবা, শেষ পর্যন্ত দেখবা, আশা করি মজা পাইবা। আজকের ভিডিও মেন হিসেবে মুখিদ আমার লগে আছে। এখন আলু কাটছি, আলু কাটতে দই দাম দোয়ার বাদে সিদ্ধ বাইব। আলু প্যানও দিছি, প্যানও জাগার না দেখে মুখিদের ফিস থেকে উঠে এখন ওগুন থেকে কিলাইয়া সেটিং মিটিং কর। তো আমি সেটিং মিটিং করার বাদে হালকা একটু মজা করলাম মুখিদের লইয়া। চুলাত পানি গরম করতে লেট হয়ে দেখিয়া শর্টকাট আমরা হিটারও পানি গরম করছি। ও উত্তরাইল পানি প্যানও ডালছি, তার বাদে গ্যাসের চুলাও ছাড়ছি। এর বাদে 1 চামচ লবণ দিছি আলু তাড়াতাড়ি সিদ্ধ হইবার লাগে। ইনো একটা মজার কাহিনী হইল কি, আলু সিদ্ধ হওয়ার লাগে উপরে একটা ঢাকনা দিছিলাম, পানি উতরাইয়া পড়িয়া গ্যাস বন্ধ হয়ে যায়। কিন্তু মুখিদে মোবাইল লিয়ে উবাতো দেখের, কিন্তু বন্ধ করেন না, আমারে ডাকের। পরে আমি দৌড় মারি আইয়া গ্যাস ওটা বন্ধ করছি। আলু সিদ্ধ হয়ে গেছে, আম্মাইয়া কইরা যে তেলের পিঠা বানাইমু, তেলের পিঠা খা। আমি কইলাম যে তেলের পিঠাও বানাও, তেলের পিঠাও খাইমু, আমি আমার ফুচকাও খাইম। ও ভাই আম্মা তেলের পিঠা বানার আর আমি আমার ফুচকাও ভাই বানাই। ও শেষ ফুচকা বানানি, ফুচকা বানাইতে বানাইতে ও ভাই আলহামদুলিল্লাহ আলুর ভর্তাও বানানি শেষ। কইলাম যে ফুচকার ভিতরে দুইজনে মিলে আলু ভরি, কিন্তু না, হ্যাঁ তার মোবাইল টিপার বইয়া বিয়া। আর সবার লাস্টে আমরা ফুচকার লোকটা দেখ। আর আজকের ব্লগটা ওদের পর্যন্ত ভালো থাকবা, আল্লাহ হাফিজ।